আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা দেখতেছেন আমরা তিনজন যাচ্ছি রাজবাড়ি ঘুরতে ঈদের তারপরে দিন। তো আমরা বারাগড়ি থেকে যাচ্ছি। কত টাকা খরচ হবে, কি হবে, কীভাবে গেলে আপনার কম পয়সায় ঘুরতে পারবেন রাজবাড়ি, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ব্লগটা অনেক অসাধারণ হতে চলেছে, আপনারা দেখে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সে রাজবাড়িতে অনেক এনজয় করবেন। তা আমাদের গোসাইগাঁও পার করেই সেটা হলো আমাদের টুল গেট, সামনে দেখতে পাচ্ছেন। এই টুল গেট পার করলেই আমরা পাবো বেঙ্গল গেট। তো বেঙ্গল, এটা হলো আমাদের বেঙ্গল গেট। তো বেঙ্গলে ঢুকবো, প্রবেশ করবো আর কি। তা আপনারা আপনাদের ভিডিওটাতে ফুল দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। কারণ সে রাজবাড়িতে কত টাকা খরচ হবে, কিভাবে যাবেন, কি কি ওখানে নিষেধ আছে, সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো। কত টাকা হলে আপনার রাজবাড়ি ঘুরতে পারেন সেটাই আপনাদের কাছে তুলে ধরবো ভাই, সত্যি বলছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে সবাই তিনজন, আমরা তিনজনে যাচ্ছি। এখানে যাওয়ার পর এই মেয়েরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাজ চলে আছে। আপনারাও যদি চান এভাবে কাজ করতে পারেন। আর ছোটো একটা কথা বলবো, আপনাদের কাছে শেয়ার করবো। সেই কথাটা হলো, আমরা যদি গরিব হই বা আমরা যদি একটা খারাপ ড্রেস পরে থাকি, তো আমাদের কেউ কিন্তু গাড়ির মধ্যে ওঠায় না, কারণ আমরা গরিব। তা আমরা গরিবরাই কিন্তু গরু ছাগল ভেড়া পুষি, কিন্তু ওরা দেখতেছেন একদম এমন একটা খারাপ বস্তু যে কুকুর। সেই কুকুরটা কিন্তু আমরা কেউ ভালোবাসি না, কিন্তু ওরা দেখতেছেন এত দামি গাড়ির মধ্যে কুকুর পালতেছে। এটাই সমাজ। আমরা বেঙ্গল গেট ছেড়ে কিছু দূরে এগিয়ে এসে দেখলাম একটা মহল। সেই মহলটা জানি না কিসের মহল, তো অনেক সুন্দর লাগছে। তারপরেও বলতেছি ভাই, এই মহলটাও হয়তো রাজবাড়ির থেকে কম কিছু না। তো বন্ধুরা, আমরা এসে পড়লাম আলিপুরদুয়ার। যে আলিপুরদুয়ারে আপনারা দেখলেই চিনবেন সে আলিপুরদুয়ার। এখানে আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন, হয়তো যারা যারা জানেন না, এটা হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার এগেই কিছু দূর পর আপনারা পাবেন কুচবিহার রাজবাড়ি। তো আপনার কাছে সব কিছু তুলে ধরবো, আপনারা সাথে থাকেন। তো এই ঘড়িটা আপনারা মনে করবেন আপনারা পেলেনই আর একটুকু। তো ফাইনালি বন্ধুরা, আমরা এসে বললাম কুচবিহার বাস স্টেশন। তো এখান থেকেই 2 মিনিট হেঁটে গেলেই আমরা পাবো কুচবিহার রাজবাড়ি। তো ভাই, আপনারা তো জানেনই, কোনো জায়গায় গেলে হয়তো যতক্ষণ না পাইতেছি, সামনে আসলে মনে অনেক আনন্দ বাজে বা অনেক আনন্দ লাগে। তা আপনারাও অনেক আনন্দ পাবেন, দেখে দেখেন ফুল ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের অনেক খিদা পেয়েছে, তার জন্য কিছু খাইতেছি। ওরা বলতেছে আমার খিদা পেয়েছে, তার জন্য আমরা এখানে কিছু পরোটা খাইতেছি। তো আমরা গাড়ির মধ্যে উঠছিলাম 7টার সময়, এখানে পড়লাম 10:30টার সময় এসে পড়লাম। তো আপনারা দেখে থাকেন, তো আপনারা ভিডিওটা দেখে থাকেন, এনজয় করে থাকেন। তো আমরা এসে পড়লাম, টিকিট নিলাম। তো টিকিট নিলাম আমরা মোটামুটি ধরেন 75 টাকা। তো 75 টাকায় আমরা প্রবেশ করলাম এখানে। তো ভাই আপনারা এনজয় করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সামনে যা সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। তো ভাই ভিডিওটা দেখে থাকেন। আমরা এখানে একটু এনজয় করতেছি, অনেক মানুষই এনজয় করতেছে, আমরাও এনজয় করতে আসলাম। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমিও আছি আপনাদের সাথে। তো এইভাবেই চলে থাকবে আমাদের ব্লগ। তো আপনারা কি কি ইনফরমেশন চান তা আপনারা আমাদের কাছে কমেন্ট করে বলতে পারেন, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটু সিনেমেটিকের এনজয় করেন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে মারি মজা লাগতেছে।
তো সত্যি বলতে ভাই এখানে আসে অনেক মজা লাগতেছে, কারণ হয়তো না আসলে আমরা বুঝতেই পারতাম না। তো আপনারা জানেনই এখানে আসলে অনেকটাই মজা লাগে ভাই, কি বলবো আর কিছু বলার মতো, মানে কিছু বলার মতো ভাষা খুঁজে পাইতেছি না। তা আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি অনেক 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 সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে মানুষ এনজয় করতেছে, অনেক হাজার হাজার মানুষই এসেছে। আসার পর ওরা হয়তো সেমার মধ্যে দাঁড়ায় আছে, কারণ অনেকটাই রোদ। তো ভাই আপনারা সাথে থাকেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তা আপনারা একটু সিনেমাটিকের এনজয় করেন, আমি একটু ঘুরে আসি। চল সখী চল যাইব দুজন ভিন কোনো এক দেশে, দুজন মিলে হারিয়ে যাব মেঘের ফেলায় ভেসে। এ চল সখী চল যাইব দুজন ভিন। হ্যাঁ বন্ধুরা, আমাদের কত টাকা খরচ হলো বাস খরচা সেটা বলতে চাই। আপনার খাওয়া খরচাটা আপনি হয়তো মেনটেনেন্স করে কতটুকু চালাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আপনাদের রাজবাড়ি আসলে এখানে রাজবাড়ির মধ্যে টিকিট নেবে আপনার 25 টাকা। তো আমাদের খরচা হলো রাজবাড়ি 25, সে 90 টাকা আমাদের হলো বাস খরচা। তো ভাই এভাবেই টাকা খরচ হবে। তো আপনারা আসলে আসতে পারেন, অনেক এনজয় করতে পারেন। বাস দিয়ে আসলে আপনার অনেক কম খরচায় ঘুরে যেতে পারেন আপনারা আমাদের বারাগুড়ি থেকে আসলে। তো এটাই বলার ছিল, বলে দিলাম। তো বন্ধুরা, আপনাকে একটা বস্তুই তুলে ধরতে পারলাম না, সেটা হলো ভিতরের বস্তুগুলো তুলে ধরতে পারলাম না, কারণ আমি ভিডিও ভিতরে করি নাই। অনেকে লোকে লোকে করছে, কিন্তু ভিতরে ভিডিওটা অ্যালাউ নাই, তো তার জন্য আমি সেটা তাদের কথাটা খেলাফ করি নাই। তো আমরা সেটা কোথায় রাখছি, তো ভিতরে আমরা ভিডিওটা করি নাই, কারণ সেটা সেখানে একদম নিষেধ। তো তার জন্য আমি করি নাই, হয়তো কোনো একটা ক্ষতি হতে পারে, না হলে তো নিষেধ করতো না। তো তার জন্যই আমরা করি নাই। তো রাজবাড়ি হয়তো রাজার যদি এটা থুয়ে না গেতো, তাহলে কিন্তু আমরা হয়তো দেখতে পারতাম না, অনেকেই দেখতে পারতো না। তো সে রাজা থুয়ে গিয়েছে, তার জন্য আমরা নিজের চোখ দিয়ে দেখতে পারলাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। তো আজকের জন্য এতটুকুই রাখলাম।